হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সিএসআর এর আওতাভুক্ত আমরা দেখতে পাচ্ছি নৈহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির অন্যতম কর্ণধার গৌরচন্দ্র দাসের নেতৃত্বে আজকে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের মধ্যে বিশেষ বিশেষ সরঞ্জাম যেগুলো তাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে এবং যার শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। গৌরদা, এই যে উদ্যোগ আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা নৈহাটি থানা প্রেমিসেসের মধ্যে সেটার আয়োজন করা হয়েছে, এই বিষয়টা যদি আমাদের একটু জানান। প্রথমেই বলি, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা ডাকতে পারবো না। তাই জন্য একটা কোম্পানি দিচ্ছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যারাকপুর ডিভিশন। সুতরাং এটা সম্পূর্ণ সিএসআরের ক্যাম্প, তাদের আর্থিক সহায়তায় আজকে এই এতগুলো মানুষ পেল। সুতরাং আমরা তাই এই থানা ক্যাম্পাসে করেছি। এই জন্য থানার যিনি পুলিশ কমিশনার অ্যাসিস্ট্যান্ট দেবাঞ্জন বাবু, তিনি এটা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমরা সুন্দর করে সাজিয়ে এটাকে নিয়েছি এবং তার ঐকান্তিক প্রচেষ্টায়, এবং আপনারা শুনলেন যে এটার আর্থিক সহায়তা করেছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যারাকপুর ডিভিশন, এবং এই মালগুলো দিয়েছেন হচ্ছেন ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম লিমিটেড, অ্যালিমকো, ভারত সরকারের। আমরা নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে টোটাল বিষয়টা অর্গানাইজ করেছি। আমরা এটা 1 মাস আগেই এখানে আইডেন্টিফিকেশান ক্যাম্প হয়েছে, শনাক্তকরণ শিবির, কার কোনটা প্রয়োজন সেটা আমরা নিয়েছি। নেওয়ার পরে সেই লোকগুলোর লিস্ট হয়েছে, অ্যালিমকো থেকে আমাদের এখানে সম্পূর্ণ সরঞ্জাম পাঠিয়েছে। তো মানুষের মধ্যে এই বিতরণ আজকে আমরা 210 জনকে দেওয়া গেছে, এবং কারো যদি 3টে প্রয়োজন হয়েছে সরঞ্জাম, ওনারা 3টে সরঞ্জামই দিয়েছেন। ওনারা কোনো রকম খামতি রাখেননি, যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে। আমরা খুব সুন্দর অনুষ্ঠান, সকলকে আমরা এখানে জড়ো করেছি, সকলের জন্য ওনারা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আমরা সুন্দরভাবে, এর আগেও যখন শনাক্তকরণ শিবির হয়েছে তখনও তাদের খাওয়ানো দাওয়ানো হয়েছে। যারা এসছে কৃপা করে এইখানে দয়া করে গ্রহণ করতে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা অতিথিরা এসছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে আরও আছে স্যাররা, তরুণ কুমার আছেন, উনি আছেন, সকলেই আছেন। আমি সব WBCS অফিসার তার সঙ্গে একটু কথা বলবো। স্যার, প্রথমেই জানতে চাইব মূল্যবান সময়, অপরদিকে এই যে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষজনদের প্রতি এই যে আজকের যে এই কর্মকাণ্ড, এই যে শিবির, এর মধ্য থেকে কি বার্তা মূলত থাকবে আমাদের সাধারণ মানুষদের? আমরা যখন যারা চলতে জানি, যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পায়ে দাঁড়াই বলি, যখন যে আমরা এগিয়ে চলেছি, নিজেরা সবসময় তো ছুটছি কোনো না কোনো লক্ষ্যের দিকে, কিন্তু বহুজন আমাদের ভাই বোনেরা যারা হয়তো ছুটতে চায়, উদ্যম আছে, সেই প্রেরণা আছে, তাদের প্রেরণার শক্তির স্থলটা দেওয়ার জন্য এই নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি, যেটা অ্যালিমকো এবং হ্যালের সহযোগিতায় আজকে হচ্ছে। এটা কিছুই নয়, এটা হচ্ছে আমাদের শুধু তাদের মধ্যে শক্তিটাকে জাগরিত করা বা সেই শক্তিটাকে প্রেরিত করা, যেটা ঈশ্বর যে শক্তিটাকে আমাদের দিয়েছেন হয়তো একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এটাদের মধ্যে একসঙ্গে আমরা যে প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে পরের তরে এই বার্তাটাকে আবার সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যতগুলো আমাদের ইন্দ্রিয় এবং যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের যত অভাবের সমস্যা আছে, তার জন্য দেখুন একটু আগেই গুরুদা বলেছেন যে একজন ব্যক্তির 3টে ধরনের ইকুইপমেন্ট দরকার হলে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে কোথাও খামতি রাখা হয়নি। অর্থাৎ আমরা সর্বতোভাবে চাই যে সমাজে প্রত্যেকেই যে এগিয়ে চলার, যার মধ্যে রাইট আছে, প্রত্যেকটি মানুষের এগিয়ে চলার যে প্রেরণা থাকলে তার লক্ষ্যে পৌঁছানোর রাইট আছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু হাতটা বাড়িয়ে একটু ধরে তুলে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালিকা শক্তিটা দিচ্ছি। এটার জন্য আমরা গৌরদার সঙ্গে টোটাল টিম এবং অ্যালিমকো এবং হ্যালের যে কর্ণধার যারা আছেন, এবং নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি কর্ণধার গৌরদার অনস্বীকার্য, নৈহাটি থানা প্রশাসনের সমস্ত কিছু এবং প্রত্যেকে যারা আছেন তাদের সকলের সহযোগিতা ছাড়া আজকের এত সুন্দর সুবিন্যস্ত প্রোগ্রাম করা সম্ভব হতো না। 210 জন শুধু নয়, আর ওই 210 জন আমাদের ভাইবস তৈরি করবে সোসাইটিতে, যারা প্রত্যেকেই পিছিয়ে পড়াদের এই রকমভাবে একটা কর্মযোগ্য কর্মশালাকে নতুন রূপে নতুন দিশা দেখাবে। ধন্যবাদ। বলদেব মণ্ডল, আমি একজন জয়েন্ট কমিশনার লেবার, সিনিয়র। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।